রাজনীতি এখন এক উত্তপ্ত মঞ্চ। চারদিক থেকে মোদীকে ঘিরে ধরছে কূটনৈতিক সত্যের আগুন। शांति का कोई रास्ता नहीं। মোদীজির মিথ্যে গুটিবাজি স্বভাবের মুখোশ খুলে দিতে বিশ্ব মঞ্চে নেমে পড়েছে পাকিস্তান। कि आबी वसाइल की तकसीम जम्मू और कश्मीर के तनाज़ा समेत পাকিস্তান কি পারবে মোদীজির গড়ে তোলা কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরাতে, মোদীজির ভাষণবাজি বন্ধ করতে? न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर मुज़ाकरात का रास्ता अपनाया जाएगा। দক্ষিণ এশিয়া ইতিহাস, সংস্কৃতি আর বৈচিত্র্যে মোড়ানো এক অঞ্চল। কিন্তু এই অঞ্চলেই এমন একটি দেশ আছে যার চরিত্র একেবারেই পাড়ার গুটিবাজ মহিলার মতো। আর সেটা আর কেউ নয়, প্রতিবেশী দেশ ভারত। ভারতের মোদীজির পলিসি খুবই সহজ, নিজের ঘর পুরুক সমস্যা থাকুক, কিন্তু পাশের বাড়িতে ঢিল ছুঁড়ে আওয়াজ তুলতেই হবে। আর এবার সেই ঢিল গিয়ে পড়েছে পাকিস্তানের ছাদে। কিন্তু পাকিস্তান তো আর চুপ করে বসে থাকা দেশ নয়। এবার মোদীজির মিথ্যে গুটিবাজি স্বভাবের মুখোশ খুলে দিতে বিশ্ব মঞ্চে নেমে পড়েছে পাকিস্তান। निहत्ते मुसलमानों पे जुल्म कर रहा था। তাহলে কি এবার মোদীজির ছক উল্টে যাবে? পাকিস্তানের কূটনৈতিক ঝড় কি বিশ্ব মঞ্চে ভারতের মুখোশ খুলে দিবে? Should India resume hostilities, Pakistan will have no choice but to respond. পাকিস্তানের সঙ্গে ভারতের সব সময়ের চিরাচরিত হাম কিসি সে কম নেহি যুদ্ধ মেজাজ থাকে। এবার এই মেজাজের কারণে এক বড় সড় সংঘাতের ঘটনা ঘটে গেল। কিন্তু যে ঘটনার জন্য এই সংঘাতের সূত্রপাত, সেই পেহেলগামের ঘটনাই নাকি মিথ্যে নাটক। মানে ভারতই নিজে ঘটিয়ে উদুর পিণ্ডি বুধর ঘাড়ে দিয়েছে, এমনই অভিযোগ প্রথম থেকেই বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়েছিল। এবং পাকিস্তানও স্পষ্টভাবে বলে দিয়েছে ভারতের এটি সাজানো নাটক। আর সেই ভারতের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে ভারত, যার প্রেক্ষিতে 6 থেকে 7 মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একাধিক বিমান হামলা চালায়, যেখানে অনেক বেসামরিক নাগরিক নিহত হন। পরে ড্রোন প্রতিহত এবং একে অপরের বিমান ঘাঁটিতে পাল্টা হামলার মধ্যে দিয়ে উত্তেজনা চরমে ওঠে। पिन पॉइंटेड टारगेट को हिट करना। তবে এবার মনে হয় চারদিক থেকে মোদীকে ঘিরে ধরছে কূটনৈতিক সত্যের আগুন। কারণ সম্প্রতি পাকিস্তান সরকার এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে। ভারতের মিথ্যে প্রচারণা উন্মোচনের লক্ষ্যে তারা বিশ্বজুড়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক মিশন পাঠাচ্ছে। এই অভিযানে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও পাকিস্তানের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উত্তেজনা ও পেহেলগাম হামলার প্রেক্ষিতে ভারতের প্রচারণার জবাব দিতে উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, প্রধানমন্ত্রী একটি টেলিফোন আলাপে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দায়িত্ব দিয়েছেন। এই দলে আরো আছেন ডক্টর মুসাদিক মালিক, প্রকৌশলী খুররম দস্তগীর, সিনেটর শেরির রেহমান, হিনা রাব্বানী খার, ফয়সাল সবুজওয়ারি, তহমিনা জানজুয়া এবং জলিল আব্বাস জিলানি। প্রতিনিধি দলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে এবং ভারতের মিথ্যা প্রচারণা ও দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টাগুলোর বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরবে। That India honors its commitments and refrains from further aggression. বিশ্ব রাজনীতি এখন এক উত্তপ্ত মঞ্চ। আর এই মঞ্চে মোদীজি বনাম পাকিস্তান হচ্ছে এক ইতিহাস সৃষ্টিকারী লড়াই। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের এই কূটনৈতিক আক্রমণ ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতেই পারে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গন যদি পাকিস্তানের তথ্যকে গুরুত্ব দেয়, তাহলে ভারতের জন্য পরিস্থিতি হতে পারে বিপজ্জনক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি পারবে মোদীজির গড়ে তোলা কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরাতে, মোদীজির ভাষণবাজি বন্ধ করতে? अगर पाकिस्तान से बात होगी, पाक ऑक्यूपाइड कश्मीर